লন্ডনে একতার ডাক এই নাটক কোনো কল্পকাহিনী নয়, এটা এক বাস্তবতার প্রতিচ্ছবি। একটি দেশের গল্প যেখানে প্রশ্ন করা আজও সাহসের, যেখানে সত্য বলা অনেক সময় অপরাধ হয়ে দাঁড়ায়। এটা সেই মানুষের কথা যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়, কিন্তু ভয় তাদের কণ্ঠকে থামিয়ে রাখে। তবুও নীরবতার ভেতর জমে উঠে ঝড়। এটা সেই দেশের গল্প, বাংলাদেশ, যেখানে স্বপ্ন এখনো বেঁচে আছে, কিন্তু সেই স্বপ্নের পথ রুদ্ধ হয়ে যায় অন্যায় আর অবিচারের দেয়ালে। আর এটা আমাদের গল্প, যারা হাজার মাইল দূরে তবুও হৃদয়ে বয়ে বেড়াই সেই মাটির টান, সেই মানুষের ব্যথা। লন্ডনের এই ব্যস্ত শহরে দাঁড়িয়ে আমরা ভুলে যাই না আমাদের শিকড় কোথায়। এই নাটক সেই ভুলে না যাওয়ার গল্প, এই নাটক প্রতিবাদের ভাষা, এই নাটক একতার ডাক। তাহলে চলুন আমরা দেখি নাটক লন্ডনে একতার ডাক। হ্যালো কবির। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো কবির, ভালো আছো? হ্যাঁ, আমি আছি একরকম। খবরগুলো দেখেছো? পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ ফিরোজ, সব দেখছি। মনটা খুব ভারী হয়ে আছে ভাই। মনে হচ্ছে আমরা দেশের বাইরে থেকেও যেন দায় এড়াতে পারছি না। ঠিক সেটাই তো বলছি, আমরা কি শুধু দর্শক হয়ে থাকবো? এ বিষয়ে তুমি কি ভাবছো? আমি ভাবছি আমরা এখানে একটা প্রতিবাদ কর্মসূচি করতে পারি। ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে আমরা আমাদের কণ্ঠস্বর তুলে ধরতে পারি। হ্যাঁ, এটাই ভালো ধারণা। ব্রিটেন বিশ্বের কাছে গণতন্ত্রের প্রতীক, তাই এখান থেকে আমরা আন্দোলন গড়ে তুলি। আমরা যদি এখান থেকে কথা বলি, তাহলে সেটা শুধু আমাদের দেশের জন্য না, বিশ্ববাসীর কাছেও একটা বার্তা পৌঁছাবে। ঠিক আছে, তাহলে দেরি না করে আমরা সবাইকে জানাই, আলমকেও বলি, আর পরিচিতদেরও খবর দেই। হ্যাঁ, সময় খুব কম, আমাদের দ্রুত সংগঠিত হতে হবে। এইবার আমরা চুপ থাকবো না ফিরোজ। আজ আমরা এখানে শুধু প্রতিবাদ করতে আসিনি, আমরা এসেছি আমাদের কণ্ঠস্বর তুলে ধরতে, ন্যায় বিচারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। এই যুক্তরাজ্যের প্রবাসী বাঙালিরা দেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী, প্রতিটি দুর্যোগময় মুহূর্তে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের মানুষের এই দুঃসময়ে আমরা চুপ থাকতে পারি না, আমাদেরও দায়িত্ব আছে। অবশ্যই আমাদের দায়িত্ব আছে। আমরা প্রবাসে আছি, আমরা নিরাপদে আছি, কিন্তু আমাদের দেশের মানুষেরা শান্তিতে নেই।
তারা অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেছে না। আমি নাদিয়া, আমি দর্শক হিসেবে আসিনি। আমি আপনাদের সাথে কণ্ঠস্বর মিলাতে এসেছি অন্যায়ের বিরুদ্ধে। গণতন্ত্র কারো একার নয়, এটা আমাদের অধিকার। তোমার এই সাহসিকতা আমাদের মনোবল ও শক্তি আরো বাড়িয়ে দিয়েছে নাদিয়া। শক্তি একার নয় ফিরোজ ভাই, একতার মধ্যে শক্তি। আর যদি আমরা চুপ থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে কখনো ক্ষমা করবে না। Your call has been forwarded to voicemail. The person you're trying to reach is not available. At the tone, please record your message. When you have finished recording, you may hang up. Your call has been forwarded to voicemail. The person you're trying to reach is not available. At the tone, your call has been forwarded to voicemail. আরে কি হয়েছে রাশেদ ভাই? কেন? তোমারে আমি ফোন করতে করতে আমার হাতে ব্যথা হয়ে গেছে। তোমারে প্রয়োজনের সময় মিলে না। তোমারে কত ফোন দেই, তুমি ফোন ধরো না আমার। কি হচ্ছে? একাত্তরের চেতনায় বিশ্বাসীরা আন্দোলনের ডাক দিয়েছে। ও এই ব্যাপার, এসব নিয়ে চিন্তার কিছু নেই। ওসব ডাকে এখন আর কেউ। তুমি ভুল করছো আবিদ, এদেরকে এখন থামাতে না পারলে আমরা বিপদে পড়ে যাব। তুমি জানো বাংলাদেশের প্রতিটা বড় আন্দোলনের লন্ডনের ভূমিকা কতটা গভীর। তাহলে এখন কি করতে হবে? শুনো, বুঝলে, টাকার জন্য চিন্তা করো না, কয়েকজন সাংবাদিক ম্যানেজ করতে হবে। বুঝেছি, ওদের বিরুদ্ধে মিডিয়াতে শক্ত প্রচার করতে হবে। নেগেটিভ বদলে দিলেই ওদের ট্রাভেল মেকার বানিয়ে দেব। ঠিক তাই, ভয় ছড়াতে হবে, বিভাজন তৈরি করতে হবে। কোনোভাবেই ওদেরকে এক হতে দেওয়া যাবে না, কারণ একতা মানেই শক্তি। বিশ্বাস রাখেন, গত আন্দোলনে যেভাবে কাজ করেছি এবারও সেইভাবেই হবে, কিন্তু এইবার একটু খরচাটা একটু বেশি। টাকার জন্য চিন্তা করো না, কাজটা নিখুঁত হলেই হলো। দেখুন, এই লন্ডন আই সময়ের মতো ঘুরছে, কিন্তু আমাদের দেশের পরিস্থিতি এমন হয়েছে যেন সবকিছু একেবারে থেমে আছে। তাই আমরা চাই পরিবর্তন, আমরা চাই মানুষের অধিকার ফিরে আসুক। একতা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয় কবির। আমরা যদি একসাথে না দাঁড়াই তাহলে আমাদের কণ্ঠস্বর কখনোই শক্তিশালী হবে না। আর পরিবর্তন শুধু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। পরিবর্তনের জন্য ধৈর্য লাগে, সাহস লাগে, সত্যকে ধরে রাখার শক্তি লাগে। তাই আমি আর নীরব থাকবো না। এই টেমসের তীরে দাঁড়িয়ে হঠাৎই ভেসে আসে শীতল হাওয়া। মনে হয় এ তো আমারই মেঘনার শ্বাস, পদ্মার ঢেউ, যমুনার গোপন ব্যথা। দূরের এই নদী তবু কত আপন, জল ছুঁয়ে যেন ফিরে পাই শিকড়ের গান। টেমস আর বাংলার নদী একই সুরে বাঁধা অদৃশ্য সুতোয়। ভাষা আলাদা, দেশ আলাদা, তবু জলের টানে হৃদয় এক। প্রবাসীর বুকে টেমস বয়ে যায়, আর তার ভেতরেই লুকিয়ে থাকে আমার বাংলাদেশ। এই টেমসের পানির দিকে তাকালে মনে হয় কত পরিষ্কার, কত স্বচ্ছ, কিন্তু আমাদের দেশের বাস্তবতা ঠিক তার উল্টো। যদি আমাদের কণ্ঠস্বর
পানির মতো স্বচ্ছ আর প্রবাহমান হতে পারত, তাহলে হয়তো এই অন্যায়ের দেয়াল এত শক্ত হয়ে দাঁড়াতে পারতো না। এই টেমস নদী কত কিছু দেখেছে, ইতিহাস, পরিবর্তন, সংগ্রাম, কিন্তু প্রশ্ন হলো আমরা কি এই ইতিহাসের অংশ হতে পারবো? ইতিহাস এমনি এমনি তৈরি হয় না ফিরোজ। সাহস ও সিদ্ধান্ত নিয়েই মানুষ ইতিহাস তৈরি করে। কিন্তু ভয়ও তো আছে। আমাদের কণ্ঠস্বর কি কেউ শুনবে, না এই শহরের কোলাহলে হারিয়ে যাবে? ভয় তো থাকবেই, কিন্তু এই ভয়কে জয় করে তো পরিবর্তন আসবে। আমি ছোটবেলা শিখেছিলাম একটা ছোট আলো অন্ধকারকে চ্যালেঞ্জ করতে পারে। তাহলে আমরা হব সেই আলো। আমরা শুধু নিজেদের জন্য নয়, যারা কথা বলতে পারে না তাদের জন্য সাহস নিয়ে এগিয়ে যাব। আজ যদি আমরা দাঁড়াই, তাহলে দেখবে কাল আরো অনেকেই দাঁড়িয়েছে। তাহলে চলো এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে গিয়ে আমরা সবাই প্রতিজ্ঞা করি। হ্যাঁ চলো। হোয়াট ইজ দিস রাশেদ ভাই? আমাদের তো এটা চুক্তি ছিল না। কাম ডাউন, কাজ তো হয়ে গেছে। কাজ হয়ে গেছে, কিন্তু আপনি আমাকে টাকা অর্ধেক দিয়েছেন। এটা আমার সাথে প্রতারণা। এই পরিস্থিতিতে এর চেয়ে বেশি দেওয়া সম্ভব না। ইউ ইউজড মি। সত্য চিরদিন লুকিয়ে থাকে না। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? না, আমি সত্য বলবো। আমি আর তোমার পুতুল হয়ে কাজ করব না। শুনছো? ওরা এক হচ্ছে আর আমরা ভেঙে যাচ্ছি। এসো এই লাল সবুজের পতাকা ধরে আমরা প্রতিজ্ঞা করি, একতা, ন্যায় বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলি। এ দেশ আমাদের। আর এ লক্ষ্যে আমরা সবাই একসাথে এগিয়ে যাব। আমরা দেশের শান্তি চাই। লন্ডনের এই মাটিতে আমরা আমরা একসাথে আছি। দেশের মাটিতে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাব। আমরা চাই এমন একটা দেশ যেখানে কেউ তার কণ্ঠস্বর হারাবে না, যেখানে সত্য বলাতে অপরাধ হবে না। আমরা চাই মানুষের অধিকার ফিরুক। জয় একতা, জয় ন্যায় বিচার, জয় গণতন্ত্র। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।